ঘর সাজানোর একটা নেশার মতো হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে এখানে হাজবেন্ড মিষ্টি এনেছিল, মিষ্টি খেয়ে নিলাম। তারপরে এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে গ্লাস স্প্রে দিয়ে। এখন হলো ভালো করে এই যে পরিষ্কার করে এখন রান্নাটা বিছিয়ে নিলাম, আর অফ ক্যামেরাতে আমি ঘর ঝাড়ু দিয়ে নিব। তার জন্য চেয়ারগুলো ঠিক করে নিই। এই যে এখন একটা ট্রেতে আমি বসিয়ে দিলাম, খুব সিম্পলভাবে রেখেছি। এই যে আর ঘর সাজানোর জিনিসপত্র কিন্তু আমার এত ভালো লাগে। এটা আগের ভিডিও, ভাবলাম অ্যাড করে দিন, নতুন আর কোনো ভিডিও করা হয়নি। এই যে সেদিন যে ঘর সাজানোর জন্য ডেকোরেশন আইটেমগুলো কিনেছিলাম, সেগুলা দিয়ে এই যে খুব সিম্পলভাবে ডেকোরেশন করে নিলাম। এই যে এটা কিচেনের ওইখানে দিয়েছি, এই যে পাশে হলো ওয়াশরুম। এই যে এটা এখানে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আরও কিছু কিনতে হবে, ইনশাল্লাহ কিনবো। এই যে এটা শু ক্যাবিনেটের উপরে দিয়েছি। আর এই যে এটা হলো যে ডাইনিং টেবিলের পাশে যে একটা পিলার আছে, ওইখানে দিয়েছি। খুব সুন্দর লাগছে আমার কাছে, বলবেন আপনারা কেমন লাগছে। যে আর ওই যে ওয়ালমেটগুলা আমি ওয়ালে টানিয়ে নিয়েছি। এই যে এখানে আরও কিছু অ্যাড করব, কিনে এনে অ্যাড করব, তাই ফাঁকাই রেখেছি। এই যে দুইটা পাশাপাশি রেখেছি। আর এই যে আমার পছন্দের, সবচেয়ে পছন্দের বাবুই পাখির বাসাটা, মাশাআল্লাহ এটা আমি বেডরুমে দিয়েছি। খুব সুন্দর লাগছে বেডরুমে দেওয়াতেই। ভাবছি আরও কিনবো। পাখি দেখাতে আর পাতা দেওয়াতে বেশি ভালো লাগছে। আর এই যে একটা ছোট্ট ছোট বলতে এই যে সুন্দর একটি পাখিটা মোটামুটি বড় হয়ে আছে। সেদিন দেখলাম বিক্রি করতেছে, ভাবলাম তাহলে নেই। এখন মনে হচ্ছে কিসের জন্য আমি একটা কিনলাম, এখন আর খুঁজেও পাচ্ছি না তাকে। কোনো জিনিস কেনার পরে যদি মনে হয় ওইটা কিনবো, যতক্ষণ না কিনবো ততক্ষণ শান্তি হয় না। এটা বেডরুমে ওইখানে ঝুলিয়ে দিয়েছি পর্দার পাশে। আর এই যে এটাও বেডরুমে টানিয়ে নিয়েছি তিনটা। ওয়ালমেটগুলো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর এগুলো না চিকচিক করে আর কি, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাস্তবে অনেক সুন্দর দেখা যায়। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, চাইলে একটি সুন্দর একটি কমেন্ট করে বলতে পারেন। খুব বেশি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই যে এখানে হলো অফ ক্যামেরাতে পোলাও রান্না করেছি, গরুর মাংস, আর হলো মুরগির মাংস রান্না করেছি, মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। এই যে তারপর বিকালবেলায় যে হাজব্যান্ডে যে আমরা কুচি করে দিয়েছি, এগুলো ভর্তা করে খাবো। এখন এই যে চিনি মরিচ দিয়ে মাখাবো। আর ওই যে লাড্ডু খেয়েছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।